سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد আবুল আওতার এলাকা কর্তৃক আয়োজিত আজকে প্রবাসী বাংলাদেশি দিনদার মুসলমানদেরকে নিয়ে যে দিনী জলসা, এই জলসায় উপস্থিত আছেন আমাদের সম্মানিত বিভিন্ন স্তরের কেন্দ্রীয় মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশি ইসলামী মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে আজকের এই প্রোগ্রামটাতে আসার অনেক ইচ্ছা পোষণ করেছিলাম, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের কিছু নির্বাচনী হাওয়া চলতেছে। আপনারা জানেন আমি কুমিল্লা ৫ আসনের আমাদের ডক্টর মোবারক ভাই উনি এমপি প্রার্থী। আজকে প্রবাসীদেরকে নিয়ে একটা প্রোগ্রাম চলতেছে। সৌদির টাইম সেগুলো ৯টায়, বাংলাদেশের টাইম হলো ১১টায়, এখানের টাইম হলো ১০টায়। তো প্রোগ্রাম চলা অবস্থায় আমি আসলে প্রোগ্রামটা শেষ হতে দেখা হতে প্রায় ১২টা ১২:৩০ বেজে যাবে। তো ওই সময় এসে আপনাদের সাথে কথা বলাটা আমার দিদিকে একটু ভাবছে, চিন্তায় আমি একটু এসে আমি চিন্তা ভাবনা অন্তত কৌশল বিনিময় করে সালামটা দিয়ে দোয়া আর্য করে আমি চলে যাব, আর সেই দিকে আসা আমার সময় তো হয় না। এই কাবুলাতে এই এলাকাতে সাহানি নামে আলাদা কোম্পানিতে আছে, আপনারা জানেন। আমি সাহানি স্কুল একটা বাংলাদেশের সাথে সাহানি স্কুলটা প্রতিষ্ঠা করেছি আপনাদের সবার সহযোগিতা নিয়ে। আপনারা সবাই জানেন দীর্ঘ ৩৬ বছর ৩৭ বছর আমার কাছে আল্লাহ কতদিন দিচ্ছে সেটা একমাত্র আল্লাহ জানে। আপনাদের সামনে আসাটা একদিক হলো এই দীর্ঘ প্রায় ৩ যুগের মতো আমি এখানে আছি, অনেক ভুলভ্রান্তি করেছি, সেটা ভাবছি এমন আর একটা দাওয়াত আপনাদেরকে দেওয়া। প্রথমে আমি একটা এক্সাম্পল আপনাদের সামনে আমাদের সমাজের আপনাদের সামনে খুব সুন্দর করে আমাদের সামনে যতটুকু আমি শুনেছি। আমাদের এই মাসের মধ্যে কয়েকটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন। দুর্ঘমের মধ্যে আমাদের 7টা ভাই একসাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। সন্দীপের 6 জন আর রাউজানের 7 জন একই গাড়ি অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট। আরেকজন ভাই আমাদের এখানে সাহানি স্কুলের একটা গার্ডিয়ান, ওনার সোনার ব্যবসা ছিল, আবার আলুদের ব্যবসা ছিল, ওই ভাই নাম ছিল মাঝে। তুমি জানেন তো না, অনেক ধন সম্পদের মালিক ছিলেন। আপনার দুবাইতে শোরুম ছিল, এখানে একটা মাদ্রাসাও করছিলেন, সে আপনার সোয়েটারে অল্প কিছুদিন মাদ্রাসাটা চলছে। দেশে যাচ্ছেন, ঢাকা এয়ারপোর্ট নেমে উনি প্রাইভেট গাড়ি করছেন, শোক করে মারা গেছে। চিন্তা করছেন, অনেক আশা ভরসা নিয়ে আমার মতো আপনার মতো এসব ভাইরা মনে আসছে না, প্রবাসে আমরা আসছি। আমরা কিন্তু উচ্চবিত্ত পরিবারের লোক হতাম, আমরা কোনোদিন এত কষ্ট স্বীকার করার জন্য মজদুরের আসতাম না, আসতাম না। মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সদস্য বিদায় আমাদের পারিবারিক অবস্থাকে একটু সচ্ছল করার জন্য, অথবা আমাদের যারা অবসরী আছে তাদেরকে একটু স্বাচ্ছন্দ্য পরিচালনার জন্য আমরা এই কষ্ট স্বীকার করে এই প্রবাসে এসেছি। একটু কথাবার্তা শুনেন, ইয়াদের আমি একটু কথা বলতে চলবে। এই যে আমাদের অবস্থানটা, আমরা কি শিওর দিতে পারি যে আমি এখন একটু পরে আমি বেঁচে থাকবো না থাকবো না? আমার প্রিয় ভাইরা, কোনো কথাগুলো আমার কথাগুলো একটু নিরপেক্ষ মাইন্ডের কথাগুলো নেবে। আমরা সবাই মুসলমান, আল্লাহ ফিরি মানে গেছি, তার আসল ফিরি মানে গেছি, আমরা মুসলমান গেছি। আল্লাহ এই যে জীবন আমাদেরকে দিয়েছেন, এত সুন্দর অবকাঠভাবে আমাদেরকে সাজিয়ে দিয়েছেন, এবং
দিয়েছেন আমরা প্রত্যেকটা সূরায় বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমরা কেবলই তোমার ইবাদত করি এবং তোমার সাহায্য চাই, আমাদেরকে সরল পথ দেখাও, সরল পথে পরিচালিত করো। কোরআনে আরেক জায়গায় বলছেন আলামা হাদিদাইকুম ইয়া বানি আদম লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনিবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আমরা প্রার্থনা করতেছি আমাদেরকে সরল পথ দেখানোর জন্য। আর আল্লাহ ঘোষণা করে দিয়েছেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তো চিনেন নাকি, চিনেন না? এখন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এটা যদি বুঝো সেটাই হলো তোমাদের জন্য সিরাতাল মুস্তাকিম রাস্তা। আমার প্রিয় ভাইয়া, আমি মুসলমান হিসাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, এটার বাহিরে যদি আমরা কোনো কিছু চলি, এটার বাহিরের কোনো মতবাদ নিয়ে যদি আমরা আমাদের জীবন গড়ার জন্য চেষ্টা করি, সেই রাস্তা হইল শয়তানের রাস্তা। কথাটা ক্লিয়ার? জি। আল্লাহ প্রদত্ত জীবন বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থায় আপনি যদি চলেন তাহলে আল্লাহর রাস্তায় আছেন। আর যদি এই রাস্তায় না চলেন, অন্য কোনো মতবাদ খোঁজেন, তাহলে সেটা হলো শয়তানের রাস্তা। এখন বিবেক আল্লাহ আমাকে দিয়েছেন, বুঝছেন না? আপনার বিবেক দিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, এখন হয়তো বলতে পারেন আমি কি করি না করি, কে দেখে? রাতের অন্ধকারে দিনের যে কোনো সময় মানুষের অনুষ্ঠিত অনেক কিছু করি, কে দেখে? এক সময় আসবে, সেটা কোরআনে সূরা ইয়াসিন বুঝা আছে, ইয়াউমা তুমালা ওয়া ইমা তালিমুনা আইদিহিম ওয়া আশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই সময় এমন একদিন আসবে যে সময় তোমার জবানকে বন্ধ করে দিবে। তুমি কি করছো তোমার হাত সাক্ষী দিবে, তুমি কোথায় গেছো তোমার পাশ। এগুলো বিশ্বাস হয়? আপনার বিশ্বাস করেন এগুলা? আমরা যদি বিশ্বাস করি তাহলে আমার দ্বারা আপনার দ্বারা কি খারাপ কাজ হতে পারে? মানুষের ক্ষতি করা সম্ভব হতে পারে? হইতে পারে। কিন্তু ভাইয়া, আমি গত সপ্তাহে বৃহস্পতিবারে আমার দাঁত খুব ব্যথা ছিল। আমি ডাক্তারের কাছে গেলাম, উনি বললো আপনার যেহেতু ডায়াবেটিস, আপনি এই ওষুধগুলো নেন, ইনসুলিন নেন, তারপর আমার কাছে আসেন। আমি ওইভাবে গেলাম গত সোমবারের আগের সোমবারের কথা। তারপরে আমি বৃহস্পতিবারে ওনার কাছে গেলাম, যাওয়ার পর একটা দাঁত, 3টা দাঁত লাগাই দিলে 160 টাকা। কয়টা দাঁত? 3টা। শেষে সে 10 রিয়াল দিয়ে করছে 150 টাকা। একটা দাঁতের দাম যদি 50 রিয়াল লাগাইয়া দিতাম, বাঁচন ব্যবস্থা এই বৃদ্ধ বয়সে এসেছে। আর যে আল্লাহ আপনাকে চাইল, আপনি চান নাই, কোনো কিছু করেন নাই, না চাওয়ার আগে আপনার এই সব কিছু আল্লাহ দিয়ে পরিপূরণ করে দিয়েছে, আপনি চিন্তা করেছেন সেগুলোর মূল্য কতটুকু? আমি যেহেতু কনস্ট্রাকশন কোম্পানিতে থাকি, আমাদের আলবতি কোম্পানির একটা লেবার রাজু বিল্লান মিডিয়া, বোধহয় 15-16 বছর আগের ঘটনা। উপরের থেকে দোতলা একটা ইয়া থেকে স্কাফোল্ডিং থেকে পরে নিচে পড়ে গেছে। তাকে সাহান হসপিটাল আমি নিয়ে আসলাম, আনার পর তারপর দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়ে দিচ্ছে সোহারে। সাহান থেকে সোহারের রাস্তা রইল 27 কিলোমিটার, হসপিটাল রইল 32 কিলোমিটার। ওইখানে যাওয়ার পর অ্যাম্বুলেন্সের ভাড়া ধরলো 62 রিয়াল। আমি চিন্তা করলাম এখান থেকে এখানে আধা ঘন্টা লাগে নাই পুরোপুরি, 62 রিয়াল চার্জ করলো। ওই ডাক্তার আমাকে বললো যে ভাই, শুধু অ্যাম্বুলেন্সের ভাড়া নেই, যে অক্সিজেন দেওয়া রাখছে ওইটার ভাড়া। বিশ্বাস করেন আমি ওখান থেকে বাইরে বিপদা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম, আল্লাহ আমরা কত অক্সিজেন নিচ্ছি, তোমার এই অক্সিজেন দিয়ে তোমার মতো চিন্তা করেছেন যে আল্লাহ সূরা আর-রহমানের মধ্যে বলা আছে বাবি আইয়া রাই রাব্বিকুমা কোন জিনিসকে তোমরা অস্বীকার করবা? আমার নিয়ামতের আমি যে দিয়ে দিচ্ছি তোমাদেরকে, কোনটাকে তোমরা অস্বীকার করো? আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে
আজকে যে কথাগুলো বলার জন্য আসছি হয়তো অবসর হচ্ছে যে একটা প্রোগ্রাম স্যার আমাদের মমতারা সুন্দরভাবে আপনাদের কাছে কোরআন হাদিসের আলোকে কথাগুলো বলবেন। আমরা যে বন্ধু সমাজে একটা হচ্ছে আপনাদেরকে এখানে আমি যে কথাটা বলছি যে আল্লাহ প্রদত্ত জীবন বিধান সেগুলো কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থা সেগুলো হাদিস। এই কোরআন এবং হাদিস নিয়ে আমাদের প্রথম আমরা যে উদ্দেশ্য অবশ্যই আল্লাহ প্রদত্ত জীবন বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থায় কায়েমের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন। কথাটা ক্লিয়ার আপনাদের? এটি আমাদের লক্ষ্য, এটি আমাদের উদ্দেশ্য। আর এটাকে যদি কেউ পলিটিক্স বলে আমাদের করার কিছু নাই। আমাদের রাজনীতিতে যদি কোরআন হয়, আমাদের কাজগুলা যদি হাদিস হয়, আর এইটাকে যদি কেউ পলিটিক্স করে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু নেই। এইগুলা নিয়ে আমরা আসি, এইগুলো নিয়ে থাকবো, আবার এইটাই নিয়ে শেষ বিশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আর আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনার যদি ইসলামকে বিজয়ী করতে চান, একটা দল আপনার একত্রিত হয়েছে। আপনারা জানেন তো ইসলাম বলতে একটা দল একত্রিত হয়েছে। তাকে ভোট দিবেন, তাকে রায় দিবেন, এটা বিষয়টা আপনার নিতান্তই আপনার। কিন্তু আমরা দায়ী লাল্লা কাজ করি বিধান আপনাদের ক্ষুদার্ত আহ্বান জানাবো যে ইসলামের পক্ষে আপনারা রায় ইনশাআল্লাহ ইসলামের পক্ষে রায় দেন। শুধু রায় না, আপনার পরিবার পরিজন ছেলে মেয়ে যেখানে যারা আছে সবাইকে বলেন ভাই আপনি কিছু করতে পারলেন না, আপনার রায়ও যদি ওইখানে দেন, এটা উসিলা হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। একটা ইসলামী সমাজ যদি রাষ্ট্রে কায়েম হয়, আপনার চুরি দাড়ি বদমাশি সব যদি বন্ধ হয়ে যায়, তখন একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশ আমরা মানে বাস করতেছি। আমরা ধন্যবাদ জানাই সরকারকে, এই দেশকে। রাত্রে আপনার 2টা 2:30 3টা আমরা যদি বাইরে যাই, সামনে যদি আমাদের পুলিশের গাড়ি থেকে আমরা কত শান্তি পাই। আর বাংলাদেশের রাত্রে 1টা 2টার পরে যদি আমরা পুলিশের গাড়ি দেখেন, আপনি শান্তি থাকতে পারবেন না। এইরকম একটা পরিবেশ যাতে আমাদের বাংলাদেশে কায়েম হয়, সেই চেষ্টাটা আপনারা সেই ফেব্রুয়ারিতে আসতেছে, সেখানে আপনারা আপনাদের মতামতটা দিয়ে আশা করি আপনারা ওই সহযোগিতাটা করবেন। আর এই বাস্তবায়নের জন্য যে অর্থগুলো খরচ হচ্ছে, এটা আমরাই দিচ্ছি, আপনারা দিচ্ছেন। আমরা আমাদের সর্বোচ্চ কুরবানি আমরা দিব ইনশাআল্লাহ। বাংলাদেশটাকে একটা ইসলামী রাষ্ট্রে পরিণত করে এবং সেই রাষ্ট্রের ইসলামী রাষ্ট্র পরিণত হওয়ার জন্য যা যা করণীয় আমরা যেন প্রবাসে থেকেও আমরা কিছুটা শরীর দিতে পারি, আল্লাহ যেন কবুল করেন। আবারও আপনাদের কাছে কিছু কথাবার্তা বললাম, আমার জন্য দোয়া করবেন। আর দীর্ঘ একসাথে অনেক বছর আসছি, একসাথে বিদায় অনেক ভোগান্তি করে থাকে আমাকে সুন্দর দেখে নিজে দেখার মাফ করবেন। আল্লাহ যেন আমাদের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রোগ্রাম চলতেছে মুক্তিবাজারের সাথে বাংলাদেশে। আমি হারুন ভাইকেও বলছি, আমাদের প্রোগ্রামদেরকেও বলছি যে আমি থাকতে পারবো। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।